নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হলো, আমরা যারা এপসনের প্রিন্টার ব্যবহার করি, বিশেষত এই শীতকালটাতে লিকুইড প্রিন্টারের ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে কালি যে চ্যানেলগুলো থাকে সেই চ্যানেলগুলো ব্লক হয়ে যায়, অতএব কালিগুলো কিছু কিছু অংশে জমে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যখন প্রিন্ট করি, অনেক ক্ষেত্রে প্রিন্টের উপরে একটা লম্বা লম্বা স্ট্রেট লাইন বা সরলরেখার একটা দাগ আসে। তো সেটা যাতে না আসে, তার ক্ষেত্রে প্রিন্টারের একটা সেটিংস আছে, সেটা করতে হয়। তো সেই ইউনিক সেটিংসটা আজকে আমি দেখাবো। বেশি করে এতে কি হয়, প্রিন্টারটাও ভালো থাকে এবং প্রিন্টারের কোয়ালিটি নষ্ট হয় না এবং কালির চ্যানেলগুলো ঠিকঠাক থাকে। তো চলো দেখে নিই। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে এরকম অনেক টেকনিক ভিডিও আপনারা আগে থেকে নোটিফিকেশানে পেতে পারেন। তো চলো দেখা যাক। প্রথমে যেটা করতে হবে আপনাদের, আমি যেটা ব্যবহার করছি সেটা হলো উইন্ডোজ 11। তো উইন্ডোজ 11 যারা ব্যবহার করছো তাদের ক্ষেত্রে একরকম অপশান হতে পারে, এবং উইন্ডোজ 7 হোক, উইন্ডোজ 10 হোক, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা অপশান হতে পারে। তো উইন্ডোজ 11-এর ক্ষেত্রে শুধু আমি দেখাচ্ছি। উইন্ডোজ 11-এর যারা ইউজার বা যারা কম্পিউটার ব্যবহার করো তাদের ক্ষেত্রে একটা সুবিধা হবে। তো আপনারা চাইলে একটু অপশান খুঁজলে পেয়ে যেতে পারে, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখে নিই। তাহলে প্রথমে যেটা করতে হবে, প্রত্যেকের কম্পিউটার যে কন্ট্রোল প্যানেল থাকে, তো প্রথমে কন্ট্রোল প্যানেলটাকে ডবল ট্যাপ করে ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে এতগুলো অপশান আছে, তো এর মধ্যে খুঁজতে হবে ডিভাইস অ্যান্ড প্রিন্টার। তো এই দেখো, আমি কার্সার দিয়ে দেখাচ্ছি ডিভাইস অ্যান্ড প্রিন্টারে ওয়ান ট্যাপ ক্লিক করে সামনের দিকে এগিয়ে গেলাম। এরকম একটা সেটিংসের মেন ইন্টারফেস খুলে যাবে। জাস্ট একটু নিচে স্ক্রল করে এই যে অপশানটা শো করছে প্রিন্টার অ্যান্ড স্ক্যানার, ওয়ান ট্যাপ ক্লিক করে সামনের দিকে এগিয়ে যাবেন। তারপর এখানে এতগুলো কিন্তু ডিভাইস রয়েছে, আমার এতগুলো লাগবে না। আমার যেটা দরকার সেটা হলো আমার এই যে এপসন L3250 সিরিজের যে প্রিন্টারটা আমার আছে, আমি এর উপর যেহেতু কাজ করতে চাইছি, তাহলে আমি এটার উপর ট্যাপ করে ক্লিক করব। করার পরে এখানে যে 2 নম্বর অপশানটা রয়েছে মোর ডিভাইস অ্যান্ড প্রিন্টার সেটিংস, তো এটাতে ওয়ান ট্যাপ ক্লিক করার পরে ঠিক এই রকম একটা ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে। এটা এই পেজ যেটাতে কম্পিউটারে অ্যাসোসিয়েট যাবতীয় যা অ্যাক্সেসারিজ লাগানো আছে সেটা কিন্তু এখানে শো করবে। এতগুলো অ্যাক্সেসারিজ আমার কিন্তু কম্পিউটারে লাগানো আছে। তো আমার ক্ষেত্রে যেটা দরকার আমি সেটাই নেব। এই যে এপসন, আমি এর উপরে জাস্ট লেফট ক্লিক করব। মাউস বাটনে যেটা লেফট ক্লিক হয় না, লেফট ক্লিকটা করবে। হ্যাঁ, করার পরে এই যে 2 নম্বর অপশানটা রয়েছে, যেটা প্রিন্টিং প্রিফারেন্স, প্রিন্টিং প্রপার্টিজ কিন্তু নয়, প্রিন্টিং প্রিফারেন্স। এই প্রিন্টিং প্রিফারেন্সে ওয়ান ট্যাপ ক্লিক করে দাও। দেবার পরে এখানে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। যাবার পরে এখানে এতগুলো প্রথম যে অপশানটা রয়েছে মেন, মোর অপশান এবং 3 নম্বর যেটা রয়েছে মেনটেন্স, এইটা কিন্তু আমাদের কাজের বিষয় এবং এটা কিন্তু কাজের ক্ষেত্রে আমাদের লাগবে। এখানে এতগুলো অপশান রয়েছে প্রিন্টার হেড অ্যান্ড নজেল চেক, প্রিন্টার হেড ক্লিনিং এবং পাওয়ার ক্লিনিং। দরকার নেই পাওয়ার ক্লিনিং, আমাদের বেসিক্যালি এই দুটোই লাগে। প্রিন্ট হেড নজেল চেক হলো, এখানে এটা করলে, আজকে আমি এটা দেখাবো, এটা আমি শুধুমাত্র প্রিন্ট হেড ক্লিনিংটা দেখাবো, কিন্তু এই দুটোর প্রয়োজনীয়তা আছে। এই যে, তবু আমি দেখিয়ে দিচ্ছি। প্রিন্ট হেড নজেল চেক এই ক্লিক করলে এই যে এই বাটনটা রয়েছে, এটা সার্চ বাটন, এখানে ক্লিক করলে এখানে কিন্তু একটা প্রিন্টিং অপশান দেবে। তাহলে যদি প্রিন্টারে কাগজ দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে, যে প্রিন্টারে যদি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু একটু বেঁকে বেঁকে রেখাগুলো হবে, আপনারা প্রিন্ট দিলেই জানতে পারবেন। আর যদি কোনো প্রবলেম না থাকে, চ্যানেলগুলো ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আমি সেটাকে পেজ বের করে আমি পরে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, তো এটা গেল। এবং দ্বিতীয় অপশান যেটা আমাদের মোস্ট ভাইটাল পয়েন্ট, সেটা হলো প্রিন্ট হেড ক্লিনিং। এটাই কিন্তু লাগে, বেসিক্যালি এটাই লাগে প্রিন্টার কোয়ালিটি ভালোর জন্য এবং জেরক্সের কোয়ালিটি ভালোর জন্য, এটা কিন্তু খুব লাগে। ঠিক আছে, প্রিন্ট হেড নজেল চেক সম্পর্কে আমি তোমাদেরকে বলেছি। তো এটাতে কী সুবিধা বা কী অসুবিধা হয় আমি সেটা তোমাদেরকে অবশ্যই মানে আগে ভিডিওতে জানিয়েছি, বা আমি প্রমাণ দেখাবো। আমি যে প্রিন্টার থেকে যে প্রিন্ট বের করেছি সেটা আমি তোমাদেরকে দেখাবো, দেখালে তোমরা ভালো করে বুঝতে পারবে। তাহলে আমার যেটা দরকার সেটা হলো প্রিন্টার হেড ক্লিনিং। এই যে ক্যাপিটাল এ দেওয়া আছে, এর উপরে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে কিন্তু কম্পিউটার থেকে একটা স্টার্ট বাটন নিয়ে নেবে এবং প্রিন্টারে এক ধরনের আওয়াজ হবে, সেইটা তুমি লক্ষ্য করো। জাস্ট আমি প্রিন্টার হেড ক্লিনিং দিয়ে দিচ্ছি, দেখো প্লিজ ওয়েট দেখাচ্ছে। এখানে স্টার্ট আমি করে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করো, প্রিন্টারে কিন্তু একটা ভালো আওয়াজ হচ্ছে।
দেখো প্রিন্টারের যে পাওয়ার বাটনটা রয়েছে এটা কিন্তু ব্লিঙ্ক করছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে হেড ক্লিনিং ইন প্রোগ্রেস অ্যান্ড প্লিজ ওয়েট। এই যে ধূসর রঙের যে রেখাটা যাচ্ছে এটা কিন্তু পুরো কমপ্লিট হবে, এখানে 100% হবে। একটু জাস্ট ওয়েট, তোমরা এভাবেই করতে পারবে। দেখো প্রিন্টারে কিন্তু একটা আওয়াজ হচ্ছে। তো দেখো এখানে কিন্তু পরিষ্কার এখানে লিখে দিয়েছে দ্য ক্লিনিক সাইকেল ইজ ফিনিশড টু ভেরিফাই দ্যাট ডেনিং ওয়াজ ইফেক্টিভ, ক্লিক প্রিন্ট নজেল চেক প্যাটার্ন। তো এটা আমি দেখাচ্ছি, কিন্তু এখানে কিন্তু এটা ফিনিশ করতে হবে। জাস্ট আমি প্রিন্টার নজেল চেকে প্যাটার্নে ক্লিক করলাম। এখানে কিন্তু প্রিন্ট করলে যে প্রিন্টের কাগজটা আসবে সেটা আমি তোমাদেরকে আগে দেখাই। তো আপনারা দেখুন এটা একটা A4 সাইজের পেপার, এটা ওই প্রিন্ট হেড নজেল চেক যে অপশানটা শো করছিল এটাতে ক্লিক করে জাস্ট প্রিন্ট অপশানটা এসেছিল, আমি প্রিন্টটা দিলাম। দেওয়ার পরে এইখানে এই যে দাগগুলো এসে দেখো এই দাগটা কিন্তু একেবারে সোজা এসছে, তার মানে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা এটা আদার্স কালার যেটা রয়েছে। এই স্ট্রেট লাইনগুলো কিন্তু প্রত্যেকটা সমানভাবে এসছে, তার মানে এটা বোঝাচ্ছে যে কোনো কালির চ্যানেলগুলো ব্লক নেই, প্রত্যেকটা কালি কিন্তু ঠিকঠাক কাজ করছে। যদি ঠিকঠাক কাজ না করতো তাহলে এই যে স্ট্রেট লাইনগুলো আছে না এগুলো একটু বেঁকে বেঁকে হতো, মানে এরকম 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 বেঁকে 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 হতো। তাহলে সেটাতে বোঝা যেত যে কম্পিউটারে কোনো ডিফেক্টিভ আছে বা কোনো সমস্যা আছে, সেটা তাহলে মেকানিককে সারাতে হতো। যাই হোক, আমি আজকের এই ভিডিওতে মোটামুটি প্রিন্ট হেড ক্লিনিং কেন করে বা কীভাবে করে বা এর উপকারিতা কী। তোমরা দেখো প্রিন্টার হেড ক্লিনিং করার আগে কাস্টমারের মাথার ওপরে লম্বা সাদা রেখার দাগ আছে, কিন্তু হেড ক্লিনিং করার পরে দেখো ফ্রেশ অ্যান্ড ক্লিন, কোনো রকম কোনো দাগ নেই। এটাই হেড ক্লিন করার সুবিধে। এবং প্রিন্ট হেড নজেল চেক এটাও কেন করে বা এর উপকারিতা কী সেটা দুটোই বললাম। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। যদি কারো এরকম প্রিন্টার সমস্যা থেকে থাকে তাহলে আমার এই ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে, তাহলে কিন্তু ভবিষ্যতে এটা আপনাদের অনেক কাজে আসবে। যদি ভিডিও কাজে আসে দেখে উপকৃত হন মনে করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। চলো টাটা, আজকের ভিডিও এই পর্যন্ত।